আশা করছি আপনারা সকলেই চিনতে পারছেন এটা কি। আমাদের সকলের বাড়িতেই কম বেশি কিন্তু অনলাইন থেকে খাবার আসে। আর এই পার্সেলের বাটিগুলো আমরা অনেক সময় ফেলে দিই। তবে আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো যে আপনারা কিভাবে এই পার্সেলের বাটিটার মধ্যে ট্যাঙ্গেল হার্ট প্রপাগেট করতে পারেন। তার জন্য ফার্স্টে বাটিটার নিচে অনেকগুলো ফুটো করে নিয়েছি। আর এইবার আমরা এর মধ্যে কিছু ঝুরঝুরে মাটি দিয়ে দিই। ঝুরঝুরে মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি শীঘ্রই একটা ঝুরঝুরে মাটির রেসিপি আপলোড করব চ্যানেলে। আমি এবার মাটিটাকে একটু স্প্রে করে সাইডে করে দিয়েছি। আর একটা ফ্রেশ ট্যাঙ্গেল হার্টের কাটিং নিয়ে নিয়েছি। ট্যাঙ্গেল হার্টের কাটিংটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে, পুরো যেন কোনো শুকনো ডাল না থাকে, কোনো শুকনো পাতা না থাকে। যখন আপনি কাটিংটাকে উল্টাবেন তখন দেখবেন নিচের দিকে অনেকগুলো এরিয়াল রুট আছে। এরিয়াল রুট অর্থাৎ যেগুলো হাওয়ার মধ্যে তৈরি হয়, যে শেকড়গুলো, সেই শেকড়গুলোকে কিন্তু আমরা মাটিতে পুঁতে দিয়ে নতুন গাছ তৈরি করতে পারি। তার জন্য প্রথমেই বড় কাটিংটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। দুটো পাতার মাঝখানে যে ডালটি আছে সেই ডালটির ওখান থেকে কাটিংটা করব। এর জন্য আপনারা একটা পরিষ্কার কাঁচি ইউজ করুন। এই পদ্ধতিতে প্রপাগেট করাকে অনেক সময় বাটারফ্লাই মেথড বলা হয়ে থাকে, কারণ যখন কাটিংগুলো করবেন দেখবেন যে কাটিংগুলোকে অনেকটা কিন্তু প্রজাপতির মতন দেখতে লাগছে। দেখুন, এই কাটিংটা যখন দেখবেন, এই ডালের দুপাশে দুটো পাতা কিন্তু অনেক সময় প্রজাপতির দুটো ডানার মতন দেখতে লাগে। এবার এই কাটিংগুলোকে আমরা একে একে মাটির মধ্যে পুঁতে দেব। রুটগুলোকে কিন্তু আমরা মাটির মধ্যে আলগা হাতে পুঁতে দেব। সবগুলো যখন কাটিং পোতা হয়ে যাবে তখন আমরা এর উপরে স্প্রে করে দেব। মনে রাখবেন যেন কোনো সময় এই মাটিটা শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে গেলে কিন্তু কাটিংগুলোও শুকিয়ে যাবে, তাই সবসময় মাটিকে ভিজিয়ে রাখতে হবে। আর রোজ দিন সকালবেলা উঠেই মাটির উপরে স্প্রে করুন। এই দুটো বাটিকে আপনারা রেখে দিন একটা হালকা রোদ্দুর, হালকা ছায়ার মধ্যে। আপডেট দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।